আজকে একটা মাছের রেসিপি তৈরি করব কাঁচা পাকা টমেটো দিয়ে। অনেক মজার একটা রেসিপি। এই মাছে কোরাল মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছের মতনই আর কি দেখতে, কিন্তু এটা আসলে কোরাল মাছ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, সেটার 2 টুকরো করে 4 পিস করছি। তো এখানে ডিমও বের হয়েছে, দেখুন। এর মাছের ডিম খেতে অনেক মজা, এই ডিমটা অনেকই ভালো লাগে। তো এই যে দেখুন, এখন ডিমটা ভেজে নিয়েছি, আর এখন আমি মাছটা ভুনা করব। কিভাবে ভুনা করি সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় তুলে নিব এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, অনেক মজার একটা রেসিপি। এইভাবে যদি আপনি মাছের রেসিপিটা করেন, খেতে অনেক মজা। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি কিভাবে রান্না করি, এটা অনেক মজা করে একটা রান্না করব। আর এই মাছ ভুনা থাকলে আর কিছুই লাগে না। আর মাছ তো সবসময় আমার পছন্দ, কম বেশি সব মাছই আমি খাই, কোনো মাছই মানে বাদ নাই। মাংসের থেকে মাছ বেশি ভালো লাগে আমার। তো মাছ ভাত, আমরা বাঙালি জাতি, মাছ ভাত হলে আমাদের আর কিছুই লাগে না। এই জন্যই বলে মাছে ভাতে বাঙালি। তো এই যে দেখুন, এখানে আমি রসুনটা ভেজে নিলাম। আর মাছে যদি একটু রসুন দেন, রসুনের ফ্লেভারটা অনেক ভালো, আর মাছের গন্ধটাও থাকে না। রসুন আগে যদি তেলের ভিতরে রসুনটা ভেজে নেন, তাহলে দেখবেন ওই মাছটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়ে এখন ভেজে নিতেছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা ভুনা করবো, আর দেবো টমেটো, ফুলকপি দিব, এটা দিয়ে মাছটা ভুনা করব। ঝোল রাখবো না একবারে, মানে। তো এই যে দেখুন, আমি একবার ভুনা ভুনা করবো। আর একটু ফুলকপি দিলাম, বেশি অল্প একটু। এটা ভেজে নিতেছি পেঁয়াজের সাথে ভেজে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে। আমি আগেই ভাপ দিয়ে নিয়েছি অফ ক্যামেরা, একটু ভাপ দেয় মানে ফুলকপির একটা গন্ধ থাকে। তো দেখুন, ফুলকপিতে যে স্বাদটা দেয়, ওই স্বাদটা কিন্তু মানে খুবই একটা বাজে গন্ধ। তো ওই গন্ধটা যদি আপনি দূর করতে চান, তাহলে এই ফুলকপির ভাপ দিয়ে ভেজে রান্না করবেন, তারপর দেখবেন গন্ধ থাকবে না, আর খেতে অনেক মজা লাগবে। তো এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব রকমের মশলা, একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিয়ে এখন ভালো করে আমি এই ফুলকপি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। একটু হালকা পানি দেব, পানি যাতে পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে তরকারি কালার নষ্ট হয়ে যায়, কালার ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি এখনো টমেটোও দিয়ে দিব। তো সব রকম মাছের মশলা একটু দিয়ে দিতেছি এক্সট্রা আলাদা। আর একটু পানি দিলাম, এখন এটা ভালো করে কষিয়ে নেব। আর এই মাছটা খেতে অনেকই মজা। এটা ভুনা বা ঝোল করে, ভাজা, সব কিছুই মজা কোরাল মাছে। তো এই মাছকে কি পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব আপা এবং ভাইয়ের বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি এখনও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যখন আমি ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন, কিছু কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম। এটাতে মাছ ভুনা করলে অনেক মজা, একটু টক টক হলে। আর গরমের মধ্যে একটু টক টক তরকারি খেতে সবারই পছন্দ। আর টমেটো কিন্তু অত টক না, কাঁচা টমেটো অত টক না, হালকা টক, বেশি না। তো ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢেকে দিলাম, ঢেকে ভালো করে একটু রান্না করে নেব। সবাই সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। আর এই কারি পাতাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। তো
তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মানে ঝোল রাখবো না, শুধু এটা সেদ্ধ হওয়ার জন্য এতটুকু পানি। আর মাছ একটু ভালো জাল না হলে কিন্তু মজা হয় না, ভেতরে কাঁচা থাকলে গন্ধ আসবে। মাছটা যত ভালো করে জাল দিবেন তো তরকারিটা তত বেশি মজা হবে। তো এই যে দেখুন আমি এখন মাছ দিয়ে দেবো একটু পরেই, একটু বলক চলে আসলেই। তো এই যে দেখুন আমার তরকারিটা বলক আসিয়েছে, তার একটু হবে। তো এখন মাছটা আমি দিয়ে দিতেছি। তো এই যে দেখুন এখন আমি একটু ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর মাছ যেহেতু আগে ভেজে রেখেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দেবো সব কিছুর সাথে। তো এই তরকারি, মাছের তরকারিটা খেতে খুবই মজা, অনেকই মজা। একটু ঝাল, মানে একটু ঝাল গরমের মধ্যে একটু ঝাল একটু টক, মানে এরকম তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিতেছি। আমি একবারে ঝোল শুকিয়ে ফেলছি। আর এরকম মাখা মাখা মাছের রেসিপিটা খুবই মজা খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই কেমন হয়েছে তরকারিটা সুন্দর কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।